যে শিশুটি মায়ের কোলে সেও একবার জিয়া বলে। যে শিশুটি মায়ের কোলে, এটা হলো তার প্রমাণ। কোন মার্কায় ভোট দিয়ে বেহেশতে যাওয়া যায় না। এই যে একটা গ্রুপ বলে যে এই মার্কায় ভোট দিলে ওই মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়, এটা কি সত্য? না, মিথ্যা। হ্যাঁ, মিথ্যা। আপনার কাছে এরকম ভোট চেয়েছে কেউ? না। ঠিক আছে, ধন্যবাদ, বসেন। আমার ফরজ হয়েছে না? আপনারা কি এইটা শিখেছেন যে কোন মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়? না। হ্যাঁ, না। কোন মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়? না। যাওয়া যায়? না। কি করলে বেহেশতে যাওয়া যায় বলেন তো? আপনি কতটুকু জানেন? নামাজ পড়লে। নামাজ পড়লে? শুধু নামাজ পড়লে বেহেশতে যাওয়া যায় না, নিজের প্রতি আত্মসমর্পণ থাকা লাগে এবং সবার ভালো চাওয়া লাগে, সবার সাথে ভালো কাজ করা লাগে এবং নামাজ পড়লেও বেহেশতে যাওয়া যায়। সেই জামানায় ঈমান রাখা মুশকিল হয়ে যাবে না? আপনাদের উপরে দাজ্জালের বংশধর ভর করতে চাই, ইবলিসের বংশধররা ভর করতে চাই, আপনাদের ভিতরে এসে ভালো ভালো কথা বলে নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য কোরআনকে বিক্রি করতে চাই। যারা বলে এই মার্কায় ভোট দেন, ওই মার্কায় ভোট দেন, মা বোনদেরকে এসে বিভ্রান্তি সৃষ্টি করে বলে যে আপনারা যদি এই মার্কায় ভোট দেন সরাসরি জান্নাতে চলে যাবেন। এদেরকে আমরা ঘৃণা করি কিনা? এদেরকে আমরা ঘৃণা করি। ধন্যবাদ। আপনাদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দিচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সালাম গ্রহণ করবেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম গ্রহণ করবেন। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে, এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষে একটা করে ভোট দিবেন। কারা কারা ধানের শীষে ভোট দিতে চান? দাঁড়ান, 1 মিনিট, হাত উঠাবেন না, আমি বলতেছি। যারা যারা ধানের শীষে ভোট দিতে চান শুধু তারাই হাত উঠাবেন। যারা ধানের শীষে ভোট দিতে চান না তাদের হাত উঠানোর দরকার নেই। কারা কারা ধানের শীষে ভোট দিতে চান? হ্যাঁ, সবাই ধানের শীষে ভোট দিতে চাই, নামান। ধানের শীষ জিন্দাবাদ, আপনার মার্কা জিন্দাবাদ, আপনার ভোট জিন্দাবাদ, আপনার দল বিএনপি জিন্দাবাদ। আপনার সমাজে ঐক্যবদ্ধ করে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করি। একটা স্লোগান হবে, স্লোগান যদি দিতে পারি, যদি সবাই বলেন তাইলে, নাইলে বলবো না। হ্যাঁ, এবার হুঁশিয়ার। ধানের শীষকে জিতাইতে হলে আর একটা কাজ করতে হবে। নেতৃত্ব দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, আপনাকে সুস্থ রাখার মালিককে। আল্লাহর রহমত ছাড়া কোন মানুষের হয়, কোন মানুষের জীবনযাপন হয়, কোন মার্কাকে জিতানো যায়? তাহলে নামাজ পড়তে হবে, নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ যেন বাংলাদেশে এমন একটা দলকে প্রতিষ্ঠিত করে যে দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্র রক্ষার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। আল্লাহর কাছে সেই নেত্রীর জন্য দোয়া করতে হবে যে নেত্রী নারীদের উন্নয়নের জন্য, নারীদেরকে বাঁচিয়ে রাখার জন্য, নারীদেরকে ভালো রাখার জন্য, নারীদের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই সংগ্রাম করে যাচ্ছেন সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করতে হবে। যে লোকটা অসুস্থ অবস্থায় আপনাদেরকে নিয়ে ভাবে, এই দেশকে নিয়ে ভাবে, এই দেশের মানচিত্রকে নিয়ে ভাবে, এদেশের মানুষের ভালোবাসা নিয়ে সে সারাটা জীবন কাটিয়ে দিতে চায়।